কৃষক সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রণোদনা দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সারা দেশে নানা আয়োজনে পাট দিবস পালন। বৈরী আবহাওয়ায় বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের জাহাজ চলাচল। সেন্ট মার্টিনে আবারও আটকা পড়েছে 2000-এর বেশি পর্যটক। এবং যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি মৃত্যু। চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ। পাট শিল্প ও পাট খাতের উন্নয়নে কৃষক সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব প্রণোদনা দেবে সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেন পাটই একসময় দেশের উন্নয়নের দুয়ার খুলে দেবে। তিনি পাটের ব্যবহারকে বহুমুখী করে রপ্তানির জন্য নতুন বাজার খোঁজার নির্দেশ দেন। মারুফ রেজার রিপোর্ট। পাটের জন্য বাংলাদেশকে বলা হয় সোনালী আঁশের দেশ। একসময় বৈদেশিক অর্থ অর্জনের বড় একটি অংশ জুড়ে ছিল পাট, কিন্তু সময়ের সঙ্গে কমেছে খাতটি থেকে আয়ের পরিমাণ। তবে পাটের বদলে এখন বিশ্ববাজারে চাহিদা বেড়েছে পাটজাত পণ্যের। পণ্য রপ্তানির মাধ্যমেই পাটের সোনালী দিন ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। তাই পাট পণ্যের ব্যবহার বাড়াতে তৃতীয়বারের মতো শুরু হলো 3 দিনের পাট পণ্য মেলা। মেলার উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাজারে পাটের চাহিদা থাকলেও লোকসানের অজুহাতে একসময় এদেশের শিল্পটি বন্ধ করে দেয় বিএনপি সরকার। আমাদের প্রচেষ্টা যে আমাদের এই পাট পণ্যটাকে কিভাবে আমরা রক্ষা করে উৎপাদন বৃদ্ধি করে এর বহুমুখী ব্যবহারের মধ্য দিয়ে একটা অর্থকরী ফসল হিসেবে এবং পণ্য হিসেবে আরো বিকাশ সাধন করতে পারি। দেশীয় পাট পণ্যের চাহিদা বাড়াতে নতুন বাজার খোলার পরামর্শ দেন শেখ হাসিনা। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। লাভজনক কিভাবে করা যায়, কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। কৃষি পণ্য হিসেবে পাটজাত পণ্য একটা প্রণোদনা পেতে পারে। আবার এটা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, যেহেতু এটা রপ্তানিমুখী পণ্য, সেই রপ্তানিমুখী অন্যান্য পণ্য যে প্রণোদনা পায়, পাটও সেই এবং পাটজাত পণ্য সেই প্রণোদনা পাবে। বিশ্বের বাজারে কোথায় কোন ধরনের পাট পণ্যটা আমরা রপ্তানি করতে পারি, সেই বাজারটাও আমাদের খুঁজে বের করতে হবে। বক্তব্য শেষে সম্মেলন কেন্দ্রের বাইরে পাট পণ্যের মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। এদিকে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা পাটের পণ্যের ব্যবহার বাড়াতে পলিথিন বর্জনের আহ্বানের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এদিকে সোনালী আঁশের সুদিন ফেরাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহে পালন করা হয় জাতীয় পাট দিবস। একই সঙ্গে খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, খাগড়াছড়িতে র্যালি, সমাবেশ, মানববন্ধন করে দিনটিকে উদযাপন করা হয়। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচনে নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারও সত্যিকার অর্থে যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করবে। রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার। রাজশাহী বিভাগীয় কমিশনার নুরুর রহমানের সভাপতিত্বে বিশেষ এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক SM আব্দুল কাদের ও পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। পাবনার রূপকথা সিনেমা হল গলি থেকে পৈলানপুর মোড় পর্যন্ত পৌরসভার রাস্তা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পাবনা পৌরসভা। বুধবার দুপুরে 2 ঘণ্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এখন থেকে অভিযান নিয়মিত হবে বলেও জানায় স্থানীয় প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং 3 নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে ভ্রমণে যাওয়া দ্বীপে আটকা পড়েছে প্রায় 2000 পর্যটক।
বজ্র মেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। সকাল থেকে সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী কোনো জাহাজ টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে যায়নি। এছাড়া কোনো নৌযান চলাচল করতে দেখা যায়নি। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। ফলে দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে আটকা পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এদিকে গত মঙ্গলবার রাত থেকে টেকনাফে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। এছাড়াও মাছ ধরা ছোট বড় জেলে নৌকা বা ট্রলারকে পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত সমুদ্রে না নামতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই আছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। শাহিন, প্রায় ২,০০০ পর্যটক তো আটকা পড়েছে, তো তাদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? আপনি জানেন সমুদ্রে বজ্র মেঘের কারণে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি হয়েছে ইতিমধ্যে, সেটা আপনি জানেন। এর প্রভাবে কক্সবাজার জেলায়, পর্যটন জেলায় গত 2 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো আপনার বিশেষ করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারে আগত পর্যটকরা অনেকে আটকে গেছেন। আপনার বিশেষ করে সেন্ট মার্টিনে আপনি খবরে জেনেছেন প্রায় ২,০০০ পর্যটক ওখানে এখনো পর্যন্ত আটকা পড়েছেন বলে আমরা খবর পেয়েছি। ওখানকার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান আমাকে এই তথ্যটি নিশ্চিত করেছেন, প্রায় ২,০০০ পর্যটক আটকা পড়েছেন। তো আজ আবহাওয়া ভালো হলে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি প্রশাসনের সাথে কথা বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছেন। তবে তাদের সেবা শুশ্রূষা এবং তাদের দেখভাল করতেছেন স্থানীয় লোকজন এবং স্থানীয় প্রশাসন। তো আপনি জানেন সেন্ট মার্টিন সহ বিভিন্ন যে নৌ রোডগুলো আছে, সব উপকূলীয় এলাকা যেগুলো আছে সেগুলোকে সতর্ক অবস্থায় রাখতে বলেছে আবহাওয়া অফিস। আজকে সকাল থেকে 9টা পর্যন্ত 42 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এখানে কক্সবাজারে। আপনি দেখতে পাচ্ছেন কক্সবাজার শহরে অনেক পর্যটক কমে গেছে। আগে যে হারে পর্যটক ছিল, বিভিন্ন পর্যটক যারা আসছে তারা তাদের নিজেদের রুমে আটকে আছে। এই হচ্ছে আমার কক্সবাজার থেকে আমার আফসানা। ধন্যবাদ শাহিন। দর্শক, এতক্ষণ কক্সবাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। চলে যাচ্ছি পরের সংবাদে। সারা দেশে আলাদা ঘটনায় নিহত হয়েছেন 7 জন। যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে শিশু তৃষা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যুবক শামীম। ভোরে নগরীর খোলাডাঙ্গা এলাকায় একটি রাইস মিলের পাশে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় গেল রাতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। গোলাগুলির এক পর্যায়ে নিহত হয় সে। নিহত যুবক শামীম যশোরের আলোচিত শিশু তৃষা ধর্ষণ ও হত্যা মামলার আসামি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডাকাত দলের হামলায় মুশাহিদ উল্লাহ রফিক নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও একজন। অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছুরিকাঘাতে আজগর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে পৃথক ঘটনায় 3 নারী সহ 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহ শহরের টাউন হল এলাকা থেকে এক বৃদ্ধা নারী, 3 কোনা পুকুর পাড় থেকে ট্রেনে কাটা এক পুরুষ ও সদর উপজেলার দাপুনিয়া থেকে এক নারী এবং ত্রিশাল উপজেলার ধানিখলা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সাথী অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে এবং দেশ লাইফ ইন্স্যুরেন্সের মালিক মোখলেসুর রহমান মুকুল। স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেলে করে মুকুল জীবননগর বাজার থেকে নিজ বাড়ি সুটিয়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় হাসাদহ থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি শ্যালো চালিত যান লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক মুকুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জের মেধাবী কিশোর ত্বকি হত্যার 6 বছর পূর্তিতে মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি ত্বকির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
সকালে বন্দর উপজেলা পুরাতন বন্দর সিরাজ শাহ আস্তানায় তানভীর মোহাম্মদ তোকির সমাধিস্থলে গিয়ে এ কর্মসূচি পালন করেন মেয়র। এ সময় তার সঙ্গে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ ও তোকির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 2013 সালের আজকের দিনে অপহরণের পর তোকিকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার 2 দিন পর শীতলক্ষার শাখা কুমুদিনী খাল থেকে ক্ষত বিক্ষত অবস্থায় তোকির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নানা কর্মসূচির মাধ্যমে নওগাঁয় পালিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী। সকালে নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়। এ সময় মরহুম আব্দুল জলিলের পুত্র ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল সহ নওগাঁ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মরহুমের গ্রামের বাড়ি চকপ্রাণে কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। সংবাদ শেষ করব সুলতান মেলার খবর দিয়ে। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 94তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত হচ্ছে সুলতান মেলা। ঐতিহ্যবাহী এই মেলার আজ চতুর্থ দিন। আজ সকাল 10:30টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমানারা। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন PPM সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পাট খাতের উন্নয়নে কৃষক সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রণোদনা দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সারা দেশে নানা আয়োজনে পাট দিবস পালন। বৈরী আবহাওয়ায় বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের জাহাজ চলাচল। সেন্ট মার্টিনে আবারও আটকা পড়েছে 2000-এর বেশি পর্যটক। এবং যশোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামির মৃত্যু। চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর। জেলার সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় অসংখ্য ধন্যবাদ।